একটা কথা বলি, শুনলে হয়তো চমকে উঠবেন। বিজ্ঞান বলছে একজন নারীর জীবনে সবচেয়ে তীব্র শারীরিক আকাঙ্ক্ষা জাগে তার যৌবনের শুরুতে নয়, বরং ৩৫ পেরোনোর পর। হ্যাঁ, ঠিকই শুনেছেন। গবেষণা বলছে ৩৫ থেকে ৪৪ বছর বয়সের একজন নারীর মধ্যে এমন কিছু মনস্তাত্ত্বিক ও জৈবিক পরিবর্তন ঘটে যা তাকে আগের চেয়ে অনেক বেশি আবেগপ্রবণ, অনেক বেশি স্পর্শকাতর এবং অনেক বেশি গভীরভাবে ঘনিষ্ঠতার আকাঙ্ক্ষী করে তোলে। কিন্তু প্রশ্ন হলো, ঠিক কখন, কোন মুহূর্তে, কি এমন ঘটে তার মনে এবং শরীরে যাই আকাঙ্ক্ষাকে জাগিয়ে তোলে? আজকের এই ভিডিওতে আমরা মনোবিজ্ঞান, জীববিজ্ঞান এবং সম্পর্কের গভীর সত্যগুলো দিয়ে এই প্রশ্নের উত্তর খুঁজব। পুরো ভিডিওটি মনোযোগ দিয়ে দেখুন, কারণ শেষের পয়েন্টটি আপনার ভাবনাই বদলে দিতে পারে। তো চলুন শুরু করা যাক। পয়েন্ট 1, জৈবিক ঘড়ির তীব্র সংকেত। প্রথম যে বিষয়টি বুঝতে হবে সেটি হলো জৈবিক ঘড়ি, যাটি ইংরেজিতে বলে বায়োলজিক্যাল ক্লক। একজন নারীর শরীরে প্রজনন ক্ষমতা চিরকাল একই রকম থাকে না। ৩৫ বছরের পর থেকে এই ক্ষমতা ধীরে ধীরে কমতে শুরু করে, আর ঠিক এই সময়েই শরীর এক ধরনের জরুরি সংকেত পাঠায় মস্তিষ্কে। এই সংকেত বলে সময় কমে আসছে। আর এই সংকেতের ফলে শরীরে হরমোনের এক অদ্ভুত খেলা শুরু হয়। ইস্ট্রোজেস্টেরনের মাত্রা ওঠানামা করতে থাকে, এবং এই ওঠানামা নারীর মধ্যে শারীরিক ঘনিষ্ঠতার আকাঙ্ক্ষাকে আগের চেয়ে অনেক বেশি তীব্র করে তোলে। অনেকেই ভাবেন বয়স বাড়লে আকাঙ্ক্ষা কমে, কিন্তু বাস্তবতা ঠিক উল্টো। বিজ্ঞান প্রমাণ করেছে এই বয়সে নারীর আকাঙ্ক্ষা কমে না, বরং আরও গভীর এবং আরও তীব্র হয়ে ওঠে। পয়েন্ট 2, মানসিক পরিপক্কতা এবং নিজের শরীরকে চেনা। দ্বিতীয় যে বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ সেটি হলো আত্মসচেতনতা। 20 বা 25 বছর বয়সে একজন নারী নিজের শরীরকে পুরোপুরি চেনে না। কি তাকে আনন্দ দেয়, কি তাকে স্বস্তি দেয়, কোন স্পর্শ তার ভেতরে কি অনুভূতি জাগায়, এসব বুঝতে সময় লাগে। কিন্তু 35 পেরোনোর পর একজন নারী নিজেকে অনেক গভীরভাবে চিনতে শুরু করে। সে জানে তার শরীর কি চায়, সে জানে কোন পরিস্থিতিতে সে সবচেয়ে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করে। আর এই আত্মসচেতনতা তাকে আগের চেয়ে অনেক বেশি সক্রিয় এবং আগ্রহী করে তোলে ঘনিষ্ঠতার ব্যাপারে। মনোবিজ্ঞানী ডক্টর ডেভিড পাস তার গবেষণায় দেখিয়েছেন নারীর যৌন আত্মবিশ্বাস 30-এর পর থেকে ক্রমশ বাড়তে থাকে এবং 35 থেকে 45-এর মধ্যে তা শীর্ষে পৌঁছায়। এটি কোনো কাল্পনিক কথা নয়, এটি বৈজ্ঞানিক সত্য। পয়েন্ট 3, আবেগের তৃষ্ণা। শুধু শরীর নয়, মনও চায়। এবার আসে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি পয়েন্টে। এই বয়সে একজন নারীর আকাঙ্ক্ষা শুধু শারীরিক থাকে না, এটি হয়ে ওঠে গভীরভাবে আবেগ নির্ভর। মানে কি? মানে হলো একজন নারী এই বয়সে শুধু শারীরিক ঘনিষ্ঠতা চান না, তিনি চান কেউ তাকে বুঝুক, কেউ তার কথা শুনুক, কেউ তার চোখের দিকে তাকিয়ে বলুক, তুমি আমার কাছে গুরুত্বপূর্ণ। যখন একজন নারী আবেগীয়ভাবে সংযুক্ত অনুভব করেন, যখন তিনি নিরাপদ বোধ করেন, যখন তিনি অনুভব করেন যে তার সঙ্গী তাকে সত্যিকারের সম্মান দেয়, ঠিক তখনই তার ভেতরে আকাঙ্ক্ষার সবচেয়ে তীব্র ঢেউ ওঠে। এটা খুব গভীর একটা মনস্তাত্ত্বিক সত্য। আবেগই হলো এই বয়সের নারীর আকাঙ্ক্ষার সবচেয়ে বড় চাবিকাঠি। সুতরাং মনে রাখবেন, শারীরিক ঘনিষ্ঠতার আগে আবেগীয় ঘনিষ্ঠতা জরুরি। এটি ছাড়া সবকিছু অসম্পূর্ণ। পয়েন্ট 4, দৈনন্দিন চাপ ও মুক্তির মুহূর্ত। এবার একটু বাস্তবতার দিকে তাকানো যাক। 35 থেকে 44 বছর বয়সের একজন নারীর জীবনে চাপের অভাব নেই। সংসার, সন্তান, পরিবার, হয়তো চাকরি, সবকিছু একসাথে সামলাতে হয়। এই ক্রমাগত চাপ তার মনকে ক্লান্ত করে ফেলে। কিন্তু যখন এই চাপ থেকে মুক্তির একটু সময় আসে, যখন সন্তানেরা ঘুমিয়ে পড়ে, যখন ঘরে একটু নীরবতা নেমে আসে, যখন রাতের নির্জনতায় দুজন মানুষ পাশাপাশি থাকে, ঠিক তখনই চাপমুক্ত মন জেগে ওঠে। আর এই জেগে ওঠার মুহূর্তে আকাঙ্ক্ষা তার পূর্ণ রূপে প্রকাশ পায়। মনোবিজ্ঞানে একটি তত্ত্ব আছে যা বলে মানসিক চাপ কমলে শরীরের রেস্ট অ্যান্ড ডাইজেস্ট সিস্টেম সক্রিয় হয়, আর এই সিস্টেম সক্রিয় হলেই শারীরিক আকাঙ্ক্ষা জেগে ওঠে। তাই যদি কোনো পুরুষ চান তার সঙ্গিনী আকাঙ্ক্ষিত অনুভব করুক, তাহলে তার দায়িত্ব হলো সেই নারীর চাপ কমানো, তাকে একটু বিশ্রাম দেওয়া, একটু যত্ন নেওয়া। পয়েন্ট 5, হরমোনের গোপন ছন্দ, মাসের বিশেষ সময়। এবার একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বৈজ্ঞানিক তথ্য জানাই। একজন নারীর শরীরে প্রতি মাসে হরমোনের একটি নির্দিষ্ট চক্র চলে। এই চক্রের মধ্যে একটি নির্দিষ্ট সময় আছে যখন তার আকাঙ্ক্ষা স্বাভাবিকের চেয়ে অনেক গুণ বেড়ে যায়।
এই সময়টি হল ডিম্বস্ফোটনের সময়কাল, যা সাধারণত মাসিক চক্রের মাঝামাঝি সময় ঘটে। এই সময়ে ইস্ট্রোজেন এবং লুটি একসাথে বেড়ে যায়, যা নারীর আকাঙ্ক্ষাকে চরম পর্যায়ে নিয়ে যায়। এছাড়াও মাসিকের ঠিক আগের কয়েকটি দিনেও অনেক নারী তীব্র আকাঙ্ক্ষা অনুভব করেন। এটিও হরমোনের ওঠানামার কারণেই ঘটে। 35 থেকে 44 বছর বয়সে এই হরমোনাল ওঠানামা আরও তীব্র হয়, কারণ শরীর তখন একটি পরিবর্তনের পর্যায়ে প্রবেশ করতে শুরু করে। আর এই কারণেই এই বয়সে আকাঙ্ক্ষার তীব্রতা অন্য যে কোনো সময়ের চেয়ে বেশি হয়। পয়েন্ট 6, নিষিদ্ধের আকর্ষণ এবং সামাজিক বাধা। মনোবিজ্ঞানে একটি বিখ্যাত ধারণা আছে, নিষিদ্ধ জিনিসের প্রতি মানুষের আকর্ষণ বেশি। একে বলা হয় ফরবিডেন ফ্রুট ইফেক্ট। আমাদের সমাজে একজন পরিণত বয়সের নারীর আকাঙ্ক্ষা নিয়ে কথা বলা প্রায় নিষিদ্ধ। সমাজ বলে, এই বয়সে এসব কি? পরিবার বলে, তুমি তো মা, তোমার এসব শোভা পায় না। কিন্তু আকাঙ্ক্ষা তো সামাজিক নিয়ম মানে না। আকাঙ্ক্ষা মানুষের সহজাত প্রবৃত্তি। বয়স বাড়লেই তা মরে যায় না, বরং অনেক সময় চাপা পড়ে থাকা আকাঙ্ক্ষা আরও তীব্র হয়ে ফেটে বেরোতে চায়। আর যখন সেই আকাঙ্ক্ষা প্রকাশের সুযোগ পায়, একটু একান্ত সময়, একটু সঙ্গীর সান্নিধ্য, একটু নিরাপদ পরিবেশ, তখন তার রূপ নেয় এক অপ্রতিরোধ্য শক্তিতে। পয়েন্ট 7, সঙ্গীর আচরণই সবচেয়ে বড় ট্রিগার। শেষ এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ পয়েন্টটি হল সঙ্গীর আচরণ। একজন 35 থেকে 44 বছর বয়সী নারী সবচেয়ে বেশি আকাঙ্ক্ষিত অনুভব করেন তখন যখন তার সঙ্গী তাকে প্রশংসা করে, তার রূপের, তার অস্তিত্বের স্বীকৃতি দেয়, ছোট ছোট স্পর্শে, কথায়, যত্নে তাকে বোঝায়, আমি তোমাকে এখনও আগের মতোই চাই। এই বয়সে একজন নারীর মনে একটি গোপন ভয় তাড়াতাড়ি, আমি কি আর আগের মতো আকর্ষণীয় আছি? আমাকে কি আর কেউ চায়? যখন তার সঙ্গে এই ভয় দূর করে, যখন সে অনুভব করেন, হ্যাঁ আমি এখনও কাঙ্ক্ষিত, আমি এখনও সুন্দর, ঠিক তখনই তার ভেতরে আকাঙ্ক্ষার সবচেয়ে শক্তিশালী ঢেউ ওঠে। তো বন্ধুরা, আজকে আমরা জানলাম যে 35 থেকে 44 বছর বয়সী নারীদের আকাঙ্ক্ষা কোনো সরল বিষয় নয়। এটি জৈবিক ঘড়ি, হরমোনের ছন্দ, আবেগীয় সংযোগ, মানসিক চাপমুক্তি, আত্মসচেতনতা এবং সঙ্গীর আচরণ, এই সব কিছুর এক জটিল ও সুন্দর সমন্বয়। যদি আপনার এমন কেউ থাকে জীবনে, তাহলে তাকে বুঝুন, তার আবেগকে সম্মান দিন, তার আকাঙ্ক্ষাকে অস্বীকার করবেন না, কারণ আকাঙ্ক্ষা মানুষের সবচেয়ে সুন্দর এবং সবচেয়ে মানবিক অনুভূতিগুলোর একটি। ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে লাইক করুন। যদি মনে হয় কারো এই তথ্য জানা দরকার তাহলে শেয়ার করুন। আর নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি টিপে দিন। কমেন্টে জানান আজকের কোন পয়েন্টটি আপনাকে সবচেয়ে বেশি অবাক করেছে। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন।